এটা হলো আমার মায়ের জন্মদিনের ভ্লগ। আমি কিন্তু আগেও একটা ছোট্ট ক্লিপ পোস্ট করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি এর পরের ভিডিওতে আবার নতুন একটা ভ্লগ দিয়ে দেবো। আমার মায়ের জন্মদিনের কিন্তু অনেকগুলো ভ্লগ চলে আসছে, আর আমরা কিন্তু চলে গেছিলাম আমার মায়ের জন্মদিনটা সেলিব্রেট করতে আমাদের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে, যেটার নাম রাজকেবিন, নতুন ওপেন হয়েছে। তোমরা যারা নয়াটিতে থাকো অবশ্যই জানো। আমি একটা ছোট্ট কেক আর দুটো মোমবাতিতে ফু দিয়ে আমার মায়ের জন্মদিনটা সেলিব্রেট করালাম। কেমন হয়েছে কেকটা তোমরা কিন্তু জানিও। আর আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম, বিশ্বাস করবে না, এত ভালো বিহেভিয়ার ওদের স্টাফদের আর এত ভালো অ্যাটমসফিয়ার, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু যেতে পারো। আমরা ডিনারে অর্ডার করেছিলাম একটা ফ্রুট পাঞ্চ মকটেল, আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। আমরা কিন্তু খুব একটা বেশি মকটেল প্রেমী না, তবুও কিন্তু টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। আর আমরা ডিনারে কি অর্ডার করেছিলাম, মাটন সিজলার আর চিকেন বিরিয়ানি। তোমরা প্লিজ যারা বিরিয়ানি লাভার আছো কিছু মনে করো না, আমার এখন আর বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, কারণ এত খেয়েছি, এত চারিদিকে বিরিয়ানির দোকান, আর মানে টেস্টটা সেরকমভাবে বুঝতেই পারি না কোনটা ভালো কোনটা খারাপ। যাই হোক, আমার একটু চাইনিজ বা একটু এরকম সিজলার এই সমস্ত খেতে ভালো লাগে। আমার মায়ের জন্মদিন, আমার মা ভিডিওতে আসতেই চাইছে না, বলছে এই বয়সে আমার জন্মদিন সেলিব্রেট করছিস, আবার ভিডিও বানাবি? না না, দরকার নেই বাবা, লোকজন কি বলবে। আরে লোকজন কি বলবে, আমি আমার মায়ের জন্মদিন সেলিব্রেট করছি। আর আমি এটাই বলছিলাম যে বিরিয়ানি হাত দিয়ে না খেলে কিন্তু একটুও মজা লাগে না, তাই না বলো? আমি তো এই প্রথমবার মায়ের জন্মদিন সেলিব্রেট করেছি, অনেক ভুল ত্রুটি আমার থাকতেই পারে। আমি চেষ্টা করেছি মাকে স্পেশাল ফিল করানোর। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।